আসসালামু আলাইকুম। যারা বলছেন যে পানি কমছে, দেখেন অবস্থা, এখনকার অবস্থা দেখেন, পানি বাড়তেছে, পানি বাড়তেছে। হ্যাঁ, আমরা যেখানে দাঁড়াই অনেক খারাপ অবস্থা। আমরা যেখানে দাঁড়ায় আছি সেখানে অবস্থা খুব খারাপ। আমরা যেখানে একটু কম পানি, হ্যাঁ, ও তো পুরো এটা নিয়ে আসছে। আর যারা হচ্ছে কি ভিতরে গেছে আমাদের টিম, তা আমরা ওখানে যাই নাই, কারণ এটা আসলে রিস্কি। তো যারা বলছেন দেখেন ঢেউয়ের অবস্থা দেখেন, আমার আর দেখানো লাগবে না, আমি অর্ধেক গোসল হয়ে আছি। এই যে দেখেন, যারা বলছেন না যে পানি কমতেছে, তাদের জন্য এই ভিডিওটা। পানি কমার কোনোই নামগন্ধ নাই, পানি কমবে না, কারণ পালপাড়া ব্রিজের ওইদিকে অনেক স্রোত আসতেছে এদিকে, কারণ যেদিকে ভাঙছে পানি ওইদিকে আসবে। ওইটাই, আমরা এখানে যেখানে দাঁড়ায় আছি এখানে শুধুমাত্র দেখেন ওর এতটুকু পানি, আর এই পাশ থেকে যারা আসতেছে তাদের হচ্ছে কোমরের উপরে সহ পানি। তো যারা বলতেছেন যে পানি কমে গেছে কমে গেছে, কিভাবে যে এত, আমি স্পটে আছি এই মুহূর্তে, ঠিক আছে, নৌকা বলেন, ভেলা বলেন, টায়ার বলেন। একটু আগে একটা প্রেগনেন্ট মহিলাকে আমি উঠাইছি, উনি হাঁটতে পারতেছে না, আমরা টায়ারের মধ্যে খাবারের যে টায়ার আছে সবাই ওটার উপরে উঠায়, আমি ওনার পিছন থেকে দুজন ধরে, সামনে থেকে দুজন ধরে, আমি এগুলো ভিডিও করতে চাই নাই, স্বাভাবিক, এটা একটা মহিলা মানুষের ব্যাপার, প্রাইভেসির একটা ব্যাপার আছে। ওর উঠায়া তারপর আমরা সামনের দিকে আসছি। আমরাও তো আসলে অত এক্সপার্ট না, যারা এক্সপার্ট আছে তারা সামনে গিয়েছে। হ্যাঁ, আর আমরা হচ্ছে গিয়ে কোমর সমান পানি পর্যন্ত আছি। সো যারা বলতেছেন পানি কমছে, এগুলো একদমই ভুয়া কথা। আমি জানি না অন্য সাইডে হইতে পারে, বাট এই সাইডে পানি বাড়তেছে। আর আজকে তো আমি বাসায় যাব, ঢাকায় যাব, তারা যে এত জ্বর, সবাই আমার ছেলেটার জন্য দোয়া করেন। আমি একটু পর পরে খালি সিক হয়ে যে স্যালাইন খেতে হয়, কারণ আমি এখনো পুরোপুরি রিকভার করতে পারি নাই। হ্যাঁ, এখান থেকে দড়ি টানাইছে ওরা, নিয়ে যাচ্ছে, আর আরেক পাশে হচ্ছে নৌকা দিয়ে যাইতে হয়েছে, মানে হাইটে যাওয়ার অবস্থাই নাই। সো যারা বলতেছেন এই কথা, আমি শুধু একটু বলবো যে ভুল। হ্যাঁ, আর সবাই চেষ্টা করবেন, আমরা কিন্তু অনেক মেইন রোড থেকে প্রায় 10 কিলোমিটারের মতো ভিতরে আসছি, ভিতরের জায়গার মানুষরা কোনো কিছুই পাইতেছে না। আপনাদেরকে আমি শুধু স্রোতটা দেখাই, তাহলে বুঝবেন আপনারা। এই যে দেখেন, দেখছেন, এইটা আমরা দাঁড়ায় আছি রাস্তার মধ্যে, এই অবস্থা কি বলবো। তো যারা এইসব ভুয়া টুয়া নিউজ ছড়াইতেছেন, দয়া করে আগে এনশিওর করেন, ঠিক করেন, ঠিক আছে। তারপরে এই মেয়েটার ও হচ্ছে কি নেবুলাইজার নিয়ে তারপরে কাজ করতেছে, ওর অবস্থা তো আরো খারাপ, ঠিক আছে। এই হলো অবস্থা। তো ভুয়া জিনিস ছড়াবেন না, ঠিক আছে, শুধু হ্যাঁ, সোর্স জানবেন, বুঝবেন, তারপরে আর বেশি বেশি শেয়ার করেন প্লিজ। আর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে, যেখানে ফোন নাম্বারটা থাকবে আগে আপনার নিজে একটু ফোন করে এনশিওর করেন যে আসলে সত্যি কি মিথ্যা। আমরা এরকম বহুত ফ্রডের ফাঁদে পড়েছি। সো আগে নিজে বুঝেন, শুনেন, তারপরে গিয়ে শেয়ার করেন, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন। অবস্থা খুবই খারাপ আসলে, প্রেগনেন্ট যারা, তাদের দেখে আমার যে কি খারাপ লাগছে, মানে নিরুপায়, মানে কি বলবো, এটা আসলে নিজের চোখে যারা দেখবেন তারা বুঝবেন। হ্যাঁ, স্রোত বাড়তেছেই তো বাড়তেছে, দেখেন, মানে এইটা হচ্ছে রাস্তার, পাকা রাস্তার উপরের হচ্ছে এই অবস্থা, বলেন। তা আমি সাঁতার জানি দেখে আমি আসছি, যারা সাঁতার জানবে না তাদের আসার এখানে একেবারেই নিষেধ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছি, দেখেন কিভাবে যাইতেছে। সো এই হচ্ছে অবস্থা। আপু, আমি জায়গার নামটা একটু একটা সাইনবোর্ডে দেখছি বাংলা লেখা, আমি ওটাই দিয়ে দিছি। মানে চেষ্টা করবেন যেখানে প্রত্যন্ত এলাকায় মানুষ যাইতেছে না, মেন রোডে গিয়ে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আমরা কংসনগর দিয়ে এসে ভিতরে, অনেক ভিতরে আসছি, অনেক ভিতরে। হ্যাঁ, এই হলো অবস্থা। এখানে অনেক, আমি সামনে আগাইতে পারতেছি না। কোন দিকটা যাবো, ডানে না বায়ে দিয়ে যাবো? এদিকে এদিকে, সিধা বলতে সোজা, এভাবে? আচ্ছা আচ্ছা, এভাবে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক স্রোত তো, মানে সামনে পা দেওয়াটাই তো কঠিন হয়ে যেতেছে। আর দেখো বিদ্যুৎ চমকাইতেছে, আল্লাহ মাফ করো, আর বৃষ্টিটা না হইলেই হইলো, তাইলে মানুষের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই দোয়া করেন প্লিজ। আউচ, আমি এখানে আসলে হাঁটাটা কষ্ট, আপু, আমি লাইভটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ।